তার মহোদয় শ্রেষ্ঠ আমরা বলে মানি। এইবার আধ্যাত্ম লীলা যদি কহিবারে যাই, 3 কোটি মুসলমান দেখো মতুয়া হয়ে যায়। 3 কোটি মুসলমান মতুয়া হয়ে গেল। কি ঘটনা ঘটিয়া সে মতুয়া হয়েছিল, কথাগুলো শোনো দিয়া ভক্ত শ্রোতা মন। বৃষ্টির মধ্যে তো সাউন্ড কম, বক্স বাড়াই দাও। আর পারবে না না? এরা পাচ্ছে, সবাই পাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে তো? বৃষ্টিও তো জোর হচ্ছে, ঠিক আছে। এই যে 3 কোটি মুসলমান মতুয়া হয়ে গেল, চিন্তা করেন না সেন যত ভক্ত জ্ঞানী দল। 3 কোটি যেদিন দেখো মতুয়ারা যায়, গোপাল সাধু দল নিয়ে ওই রাস্তা দিয়ে ভাই। চিন্তা করেন জ্ঞানী দলে মিথ্যা কথা নয়। 3 কোটির বাঙির খ্যাত ধলির সাথ হয়ে যায়। 3 কোটির এক বাঙি খ্যাত ছিল, ওই বাঙি খ্যাতে দেখো পোকা লেগে গেল। ভক্তরা ডেকে বলে দেখি তাই। 3 কোটি লাঠি নিয়ে সম্মুখে দাঁড়ায়। গোপাল সাধুর দল দেখো ওই রাস্তা দিয়ে যায়। 3 কোটি লাঠি নিয়ে যখন দাঁড়ালো সামনে ভাই, শোনো শোনো মতুয়ারা আমার কথা নিবা। এই রাস্তাতে গিয়েলে ডাঙ্কা বন্ধ করে যাওয়া। এই রাস্তা দিয়ে যদি কেহ চলাচল করে, আর কোনোদিন ডঙ্কা জানো বাজে না রাস্তার পরে। ডঙ্কা কাশি তোমরা সবাই যাওয়া, সুস্থভাবে তোমরা এই রাস্তা দিয়ে নেবা। 3 কোটির ভয়ে দেখো মতুয়ারা যায়। ওরা কান্দি মতুয়ারা যেদিকেতে ধায়, ডেকে বলে 3 কোটি ওই মতুয়াদের ধারে। ডঙ্কা তোমরা বাজাতে পারো বলি তোমাদের ধারে। আমার ওই যে বাঙির খ্যাত পোকা লেগে গেছে, বাঙি খ্যাত আমার কিন্তু ধ্বংস হয়ে গেছে। যদি ভগবান তোমাদের থাকে হরি গুরু চান, ওই বাঙি খ্যাতে যদি হয় ভালো সমান। বাঙি খ্যাতে যদি আবার ফুল জালি হয়, বাঙি খ্যাতে নূতন যদি ফুল জালি পাই, আমার ওই পোকা বাঙি যদি ভালো হয়ে যায়, ডঙ্কা তোমরা বাজাতে পারো কোনো দুঃখ নাই। দল নিয়ে সবাই দেখো ওরা কান্দি গেল। মতুয়ারা মনে তখন ভাবনা করেছিল, হে বাবা গুরুসান তুমি মোদের কথা নিও, কৃপা করে 3 কোটির বাঙি খ্যাত ভালো করে দিও। আমরা নইলে এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি, কেমন করে আমরা বলো ডঙ্কা কীর্তন করি। ওরা কান্দি থেকে যখন এরা বাড়ি যায়, তখনকার ওরা কান্দি কিন্তু সহজ কথা নয়। হেঁটে হেঁটে যেতে হতো ওরা কান্দির পথে। 15-20 দিন লাগতো, হয় না কোনো মতে। 15-20 দিন পরে ওরা কান্দি ঠাই। ওরা কান্দি হতে মতুয়ারা বাড়ির দিকে ধায়। ওই যে 3 কোটি গ্রামের মধ্য দিয়া মতুয়ারা ডঙ্কা বাজায় যাচ্ছে হাতিয়া। 3 কোটি ডেকে বলে মতুয়াদের ঠাই। দাঁড়াও দাঁড়াও মতুয়ারা ভেবে দেখি তাই, তোমাদের হরিচাঁদের গুণ ক্ষমতায় আছে। আমিও ভেবে দেখলাম এই জগৎ মাঝে, আমার ভাঙি খ্যাতে ভাঙা ছিল পোকারও ঠেলায়। সব বাঙি নষ্ট হলো, একটা বাঙিও নাই। নূতন করে বাঙি খেতে ফুল জালি হইল। এই বাঙি খ্যাত আবার আমার ভালো হয়ে গেল। একমাত্র হয়েছে তোমাদের হরিচাঁদের কৃপায়। বাঙি খেতে বসে তোমাদের হরি নাম করা চাই। মতুয়ারা বাঙি খেতে বল হরি বল বলে, 3 কোটিও মতুয়াদের সাথে হরি হরি বলে। সবাই মিলে হরি 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 গুণ গায়। 3 কোটি হরি বলে মাতোয়ারা হয়। বাঙি খেতে বসে 3 কোটি মতুয়াদের পায়, বাঙি কেটে তোমরা খাও এই জমিতে ভাই। মতুয়ারা ডেকে বলে 3 কোটির ধারে, এই বাঙি আঙ্গে আমরা খাবো না আসলে। বাঙি আগে নিয়ে তুমি ওরা কান্দি দিবা, গুরুসাদের কাছে আগে প্রসাদ ভানাবা। দেখো গুরুসাদকে পরীক্ষা করিবার তরে 3 কোটি বড় একটা বাঙি ভাঙলো রাস্তার ধারে। জমি থেকে বড় বাঙি যখনে ভাঙিল, একটা পাট কাঠির উপরে বাঙিও বান্ধিল। 3 কোটি চিন্তা করলো গুরুসান ভগবান, এই পাট কাঠির উপরে বাঙি নিয়ে যদি যেতে পারি ওরা কান্দি ভবন, যদি এই পাট কাঠি ভেঙে নাহি যায় তাহলে বুঝতে পারবো ওরা কান্দি। আল্লাহ আমার সাই
সেই আল্লাহ সেই গুরু সান মেনে নেব তাই। পাটকাঠির উপরে একটা বাঙি বেঁধেছিল, ওই বাঙি পাটকাঠি দিয়ে উঁচু করে নিল, রাস্তা দিয়ে পাটকাঠি উঁচু করে নেয়, হেলে দুলে পাটকাঠি চলিছে রে ভাই। তিন কোটি মনে ভাবে এ তো কাঠি ভেঙে যাবে, তাহলে ও যে ভগবান আর প্রমাণ নাহি হবে। আর যদি কাঠি না ভাঙে মনে ভাববো তাই, সত্যিকারে যে আল্লাহ সেই গুরু সাথকে পাই। কাঠি নিয়ে তিন কোটি রওনা বটে দিল, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল। তিন কোটি আর এক মেয়েকে ডাক দিয়ে কয়, শোনে ও মেয়ে ভাই, তোরে যে শোধাই গোমাংস ভরে একটা হাড়ির মধ্যে দিয়া, হাড়ি মুখ বেঁধে নিয়ে চল ওরা কান্দি গিয়া। বুঝে নেব কেমন ওদের বাবা গুরু চান, সত্যিকারে আল্লাহ কি এসেছে ভগবান। হাড়ির মধ্যে গোমাংস কাঠিতে ভাঙি, আপনাদের কাছে আমি সেই কথা রাখি। এই নিয়ে ওরা কান্দি যখনই পৌঁছালো, পাটকাঠি যেমন পাটকাঠি তেমন কিন্তু ছিল, হাড়ি ভরা গোমাংস নিয়ে ওরা কান্দি যায়। বিচরণ পাগলা এসে পিঠে থাবা দেয়, এ মেয়া গোমাংস নিয়ে এসেছিস ওরা কান্দি কেন? জবাব দে মেরে, তুই গোমাংস আনলি কেন? ওই মেয়া চিন্তা করে, আমি গোমাংস এনেছি হাড়ির ভিতরে। কেমন করে জানলো বিচরণ বলো দেখি মোরে। গুরু সাথ ডেকে বলে, ওই মুসলমানের ঠাই, শোনো মেয়া ভাই, আমি আর কি কব, আমার ভক্ত জানে তাই। আমার থেকে আমার ভক্ত শ্রেষ্ঠ জগতে হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। আমার বলার আগে আমার বিচরণ কয়, সব কিছু দিয়েছি আমার বিচরণের ঠাই। এই জন্য বিচরণ পাগলের ধরা, তিন কোটির পরবর্তী জেনারেশন যারা সব বিচরণ পাগলের ধরা। বিচরণ পাগল বলছিল, ও মেয়ে ভাই, ওরা কান্দি আইছো, গোমাংস নিয়ে আইছো কেন? মেয়ে কয় যে আমার বাড়িতেও গোমাংস, এই লোক জানলো কি করে? গুরুচান ঠাকুর বলছে, ও মেয়ে ভাই, আমি আর কি কব, ভগবান পরীক্ষা করতে আইছো না, আমার ভক্তই আগে কয়, তা আমি কি বলবো? অনন্য যুগে যত অবতারগণ, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। আমি কি বলবো, আমার বিচরণ যা পারে। বিচরণ বলছে, এ মেয়া, তোর গোমাংস নিয়ে বাড়ি যা। গুরুচান ঠাকুর বলছে, ও বিচরণ, ওকে বাড়ি কেদালি তিন করি মতু হবে কেন? ওরে মতুয়া বানাবা না? কাজে বাবা কি করবো? কয় যে হাড়ি খুলে দেখ, ওরা কান্দি যা আসে সব প্রসাদ হয়ে যায়, ও গোমাংস নাই, দেখ ওরা কান্দি সন্দেশ হয়ে গেছে, ভক্তকে প্রসাদ দে, হরি বল। হাড়ি খুলে দেখতে পারে গোমাংস ভার নাই, হাড়ি ভরা সন্দেশ মিষ্টি দেখিবারে পাই। তিন করি পাগল হইয়ে বল হরি বল। আরে এসেছি আজ আমি, ওরা কান্দি চলে, যে আল্লাহ সেই হরি দেখিবারে পায়। আমি আজকের থেকে স্মরণ নিলাম গুরু চান্দের পায়। এই তিন করি জীবনে কি ঘটেছিল, আমি নামিয়ে যাব কেম ভাইয়া, বৃষ্টি আসছে, গাতি তাই বৃষ্টি অতি থাকার গাতি তাই। এই যে তিন করি শেষ পর্যন্ত হলো কি, ওরা কান্দির থেকে যখন মতুয়া হয়ে গেল, আপনারা বসে শোনেন ভক্ত জ্ঞানী দল। গ্রামে গিয়ে যখন আষাঢ় মালা ভরে, কোনো মুসলমান কি আর তাই গ্রহণ করে? সমস্ত মুসলমান তারা খেপে গেল। তিন কোটিকে একদিন মসজিদে ডাকিল, ডেকে বলে, তিন কোটি কও আল্লাহ নাম, আল্লাহ হরেওয়ার আল্লাহ দেও তুমি টান। তিন কোটি বলে, যে আল্লাহ সেই গুরু চাঁদে জানি, বলো হরি বলো হরি বলে মাত্র মারামারি। ওই মসজিদের ভিতরে যখন হরি হরি কয়, মুসলমানরা ধরে তখন তিন কোটিকে বাড়ি হয়, আরে কংসির নাঠি ধরে যখন বাড়ি মারে। তিন কোটি বলে, বাবা গুরু চাঁদ রক্ষা করো মোরে, তুমি বিনে সংসারে আমার বান্ধব কেহ নাই। বিপদে পড়ে তিন কোটি হরি গুণ গায়। আবার বলে মুসলমানে, হ্যাঁ তিন কোটি বল লা ইল্লাল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন কোটি বলে, যিনি আল্লাহ তিনি আমার গুরু চান। আরে হরি বলে কাঁদে আমার এই মনপ্রাণ। পাগল হয়ে গেছে তিন কোটি, আর ভাবনা নাই। ওরা যৎক্ষণ্য ভাবে তারে আঘাত করে গায়ে, আঘাত করে সালার বস্তার মধ্যে ঢুকাই দিল।
মুখ বাঁধিয়া তিন করিকে শিবসা নদীর কাছে নিল। শিবসা নদীর থেকে যখন জলে ফেলতে যায় দেখে বলে, ও তিন করি আর একবার বল লা ইল্লাল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন করি বলছে, জয় হরি বল হরি বল, সেই আল্লাহ সেই হরি, হরি বলে প্রেমানন্দে বলো হরি হরি। তিন করি হরি বলে ভাসে চোখের জলে। তিন করি ওই মুখ বাঁধা বস্তা ঢেলে দিয়েছে জলে। তিন করি বলে, বাবা গুরুসান তুই বিনে কেউ নাই। আরে বাসি মরি যা করে মর, গুরুসাদ সাই। গুরুসাদ বলে যখন তিন করি রূপ দিল, বস্তা বাঁধিয়া যখন নদীতে ছেড়ে দিল। দেখো সকালবেলা কি ঘটনা ঘটিয়ে দেখো যায়। তিন করির মাতা সকালে রন্ধন করে যায়। তিন করির মা দেখো ওরা কান্দি গেল। ওরা কান্দি গিয়ে গুরুসাদকে বলতেছিল, হ্যাঁ তুই তাহলে ওরা কান্দির ভগবান, তোরে দেখে পাগল হয়ে গেছে আমার তিন করি, তুই ওরা কান্দির ভগবান, হ্যাঁ তুই সত্যের ভগবান, তুই সত্যি হরি। তা তুই যদি সত্যি হরি হস আমার তিন করিকে ফিরাই দে, তোর হাতে জীবন মরণ। তুই যদি সত্যি হরি হস আমার তিন করি দে, তিন করি নিয়ে বাড়ি যাই। গুরুসাদ ঠাকুর বলে, ওমা ভয় নাই ভয় নাই, তুই বাড়ি যা, সময় মতে ফেরাই দেব গোসাই। তিন করিকে গোসাই বানাই আমি ফেরাই দেব। অন্তরে অন্তরে আসে আমার ভালো। তিন করির মা দেখো বাড়ি চলে গেল। সবাই জানে তিন করি মারা গেছে ভালো। 3 দিন পরে আমার গুরুসান ঠাকুর কয়, ও বিশ্বরম দারিক রে, আমার দম আটকে আসে কেন রে? ও দারি দেখদি কামনা সাগর একটা বস্তা বাসে কেন? আমার গুরুসানদের লীলা বোঝা যাবে না। ও দারি, আরে কামনা সাগর একটা বস্তা বাসে কেন? দেখদি আমার দম আটকে আসে কেন? দেখদি বাঁচিয়ে আছে নাকি? কেউ যেন মরা ফেলায় গেছে। দেখ সবাই গিয়ে বস্তা যখন ধরিয়া টান মারে, উপরে এনে খুলে দেখে তিন করি ওর ভিতরে। দেখে বলে, বাবা গুরুসান ও মারা গেছে, হাওয়া টাওয়া নাই দেখি, কি বলবো তোমার কাছে? ঠাকুর গুরুসান দেখে বলে, ভয় নাই ভয় নাই, যেমন বস্তা বাঁধা ছিল তেমনি বাঁধা চাই। রেখেতে গদি ঘরে আমার মনে আছে ভাবো, আমার কাছে রেখে তিন করিকে আমি গোসাই বানাইয়ে দেব। গুরুসাদের গদি ঘরের পাশে তিন করি ছিল। এইভাবে 3 মাস অতিক্রান্ত হলো। বস্তার মধ্যে বাঁধায় আমার তিন করি রয়। দেখো তিন করির গ্রামে কলেরা বেঁধেছে রে ভাই, আর কেউ বাঁচে না, সবাই মারা যায়। এক ধাত্রে মারা যাচ্ছে, কারো বাঁচার শক্তি নাই। সমস্ত মুসলমান যুক্তি তারা করে, চিন্তা করে কি করি ভাই, বাঁচি কেমন করে। ওরা তখন চিন্তা করে, মোরা ওরা কান্দি যাব, গুরুসাদের কাছে গিয়ে আমরা নালিশ দিব। কিন্তু কিভাবে মোরা নালিশ দেব? মনে ভাবি তাই, যে মোদের আসল ছিল সে তো বেঁচে নাই। তবুও সব মুসলমান ওরা কান্দি গেল। গুরুসাদের কাছে গিয়ে সবাই নালিশ দিল, বাবা আমাদের গ্রামে দেখি কলেরা লেগেছে, কিভাবে সারি বলো বলো দেখি মোর কাছে। গুরুসাদ ঠাকুর বলে, কি আর তোমাদের হবে, আমার তিন করিকে মেরে তোমরা ডুবাইয়েছো ভাবে। যেখানে হরিভক্তের হয় অপমান, সে গ্রাম আর থাকতে পারে না। ভেবে দেখো এখন মুসলমানরা সবাই গুরুসাদের পাও ধরে। ডেকে বলে, গুরুসাদ ঠাকুর ওই মুসলমানদের ধারে একমাত্র বাঁচতে পারো, আমার কথা নেও। আমার তিন করির পা ধোয়া জল বাড়ি নিয়ে যাও। মুসলমানরা বলে, সে তো আর বাঁচিয়া নাই, কোথায় তারে ফিরে পাবো বলো দেখি তাই। গুরুসাদ ঠাকুর বলে, আমার তিন করি আছে, আমার কাছে আছে, বসে দেখো আমার কাছে। গুরুসাদ ঠাকুর বলে, ও তিন করি, তিন করি। 2 ডাকের পরে যখন 3 ডাক দিল, তিন করি বলে, বলো বাবা আমি আসি এখানে ভালো। বস্তার বন্ধন খুলে যখন এবার করে, এত সময় কোথায় ছিলা তিন করি বলো দেখি মবে। তিন করি বলে, বাবা গেছিলাম হজ করিবার ঠাই,
তুমি হাত ধরে নিয়ে গেলে হজের আঙ্গিনায়, সেখাই গিয়ে দেখি বসে গেছো তুমি গুরুচাঁদ গোসাই। সর্ব জায়গায় দেখি তুমি গুরুচাঁদ আমার আছো, তুমি বিনে এ জগতে আমার আর কি আছে? চিন্তা করেন জ্ঞানী দলে। সেই দিন থেকে 3 কোটি চরণ ধুলি নিয়া ওদের ওর গ্রামে দেখো দিল সরাইয়া। ও গ্রামে মুসলমান যারা সবাই মতুয়া হয়ে গেল, 3 কোটির চরণ কি পায় সব উদ্ধার হয়ে গেল। চিন্তা করেন জ্ঞানী দলে, শোনেন দিয়া মন। এই জন্য মতুয়া হতে পারে যে কোনো ব্যক্তি যখন তখন। আচ্ছা, বিশেষ একটা ঘোষণা,